প্রিমিয়ার লিগ সবসময়ই আনপ্রেডিক্টেবল। এখানে প্রেডিক্ট করা যায় না যে কে চ্যাম্পিয়ন হবে কে চ্যাম্পিয়ন হবে না। এর আগে আর্সেনাল একবার দুর্দান্ত, এর আগের মৌসুমে অথবা তার আগের মৌসুমে খুবই ভালো খেলতেছিল, সবাই ধরে নিয়েছিল চ্যাম্পিয়ন হবে, কিন্তু আলটিমেটলি শেষে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছিল, পরবর্তী লিভারপুল। তো এবারও আর্সেনাল খুব দুর্দান্ত অবস্থায় আছে। হ্যাঁ, এখনও তাদের 14টা ম্যাচ বাকি আছে। তো অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই আর্সেনাল কি চ্যাম্পিয়ন হইতে পারবে? আর্সেনাল কি চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা এইটা আমরা আসেন ম্যাচ বাই ম্যাচ একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আর্সেনাল চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা। দেখেন, আর্সেনাল পয়েন্ট টেবিলের ফার্স্টে আছে, সেকেন্ডে ম্যানচেস্টার সিটি এবং খুব কাছাকাছি র্যাঙ্কিংয়ে লিভারপুল এবং চেলসি। রেসে সম্ভবত চেলসি একেবারেই নাই, লিভারপুল তাও কিছুটা আছে, কিন্তু যে অবস্থা বাজে যাচ্ছে তাতে লিভারপুলকেও ধরা যাচ্ছে না। সরি। তো এখন আর্সেনাল চ্যাম্পিয়ন হইতে গেলে কি কি করতে হবে? দেখেন, আমি আপনাকে একটা জিনিস বলি, আর্সেনালের মোট 14টা ম্যাচ আছে, এর মধ্যে 5টা ম্যাচ ধরে নেওয়া যায় সহজ, যদিও প্রিমিয়ার লিগে সহজ বলে কিছু নেই। ধরে নেওয়া যায় 5টা ম্যাচ খুব সহজ, 5টা ম্যাচ মাঝারি, আর 4টা ম্যাচ খুবই টাফ। আমি খুবই টাফ থেকে আসি 4টা ম্যাচ। যেমন আপনার প্রথম যে খেলাটা খেলতে হবে অ্যাওয়ে থেকে ম্যানচেস্টার সিটিতে খেলতে হবে, মানে এতিহাদ স্টেডিয়ামে খেলতে হবে। সেখানে আপনাকে জয় না পান ন্যূনতম ড্র নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনি পয়েন্ট খোয়াবেন এবং আপনি টেবিল থেকে নামে যাবেন। চেলসির সাথে ম্যাচ আছে হোমে, সেটাতে আপনাকে ন্যূনতম জিততে হবে অথবা ড্র করতে হবে। তারপরে যে টটেনহ্যামের সাথে অ্যাওয়েতে ম্যাচ আছে, সেখানে আপনাকে হয় জিততে হবে না ড্র করতে হবে। ব্রাইটনের সাথে ম্যাচ আছে, সেখানে আপনাকে জিততে হবে, ড্র করলে চলবে না। এই 4টা ম্যাচ আছে দুর্দান্ত কঠিন। মাঝারি যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে আপনাকে জিততেই হবে, আর সহজ ম্যাচগুলো তো জেতার কথা চিন্তাই করতে পারবেন না। এই সবগুলো ঘটনা যদি ঘটে তাহলেই একমাত্র আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। বিশেষত লাস্ট 4টা যে ম্যাচ বললাম কঠিন, এখানে কোনোভাবে পয়েন্ট খোয়ানো যাবে না, হয় আপনাকে জিততে হবে না ড্র করতে হবে, বাট জেতার চিন্তাটাই বেশি। এখন আর্সেনাল কি পারবে কিনা? দেখেন, আর্সেনালের স্কোয়াডের এবারের যে গভীরতা, আমার কাছে মনে হয়েছে যে আগেরবার বেঞ্চে থাকা খেলোয়াড়রাও ম্যাচ ঘুরাইতে পারতো না, কিন্তু এবারে বেঞ্চে থাকা খেলোয়াড়রা ম্যাচ ঘুরাইতে পারতেছে। বিশেষ করে মিডফিল্ডে দেখেন, রাইস, ওডেগার্ড, এরা যে কোনো মোমেন্টে ম্যাচকে বিল্ড আপ করে ফেলতে পারে। আপনি যদি ডিফেন্সে দেখেন, সালিবা, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও যারা আছে, এরা হচ্ছে একদম, মানে ট্রাস্ট মি, এরা হচ্ছে একদম জেনুইন ব্যাকলাইন ডিফেন্স। মানে এদের এখন মনে হচ্ছে যে এরা প্রিমিয়ার লিগের সবচেয়ে সেরা ডিফেন্স করতেছে আর্সেনাল এই বছর। তো সাকা, তারপর মার্টিনেলি, জেসুস, ট্রসার্ড, এই যে এরা যারা আছে বিকল্প অপশন, এবং এরা টোটাল সব কিছু প্যাকেজ মিলায় আমার কাছে মনে হয় যে এই যে বেঞ্চে ডেপথ হয়েছে, এই জিনিসটার জন্য আর্সেনাল অনেক বেশি সহজে ওভারকাম করতে পারতেছে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আর্সেনাল তুলনামূলক এবার একটু ভুল কম করতেছে। আগের বার যেরকম মানে ভুল কম করতো এবং মানসিক চাপে ভেঙে পড়তো, সে মানসিক চাপগুলো ভেঙে পড়তেছে না। ইভেন হেরে যাওয়া ম্যাচও জিতে আসতেছে। এইটা সবচেয়ে মজার ব্যাপার, যে হেরে যাওয়া ম্যাচও আর্সেনাল জিতে আসতেছে। হেরে যাওয়া ম্যাচগুলো জেতাটা কিন্তু খুবই একটা ভালো লক্ষণ। আর সিটির যে অবস্থা, সিটির হ্যালান্ড প্রচুর গোল করতেছে, নাম্বার 1-এ আছে এখন গোলে, কিন্তু তারপরও সিটি আমার কাছে মনে হয়েছে রাদার দেন আর্সেনাল একটু নড়বড়ে আছে। যদি সিটির সাথে আর্সেনালের ওই অ্যাওয়ে ম্যাচটা যদি দুর্দান্ত একটা আর্সেনাল ফাইট দিতে পারে, বা যদি ন্যূনতম জয়টা হলে বেটার নিয়ে আসতে পারে, খুবই সুন্দর। চেলসি, তারপর ব্রাইটন, তারপর হচ্ছে আপনার টটেনহ্যাম, এগুলোতে আপনাকে জিততে হবে বা ড্র করতে হবে। সো এই যে পরিস্থিতি যখন আসবে, তখন আর্সেনাল যদি ভেঙে না পড়ে, পূর্বের ন্যায়, আগের বছরগুলোতে খুব ভালো খেলছে কিন্তু জিততে পারে নাই, পূর্বের ন্যায় যদি ভেঙে না পড়ে, তাহলে অনেকদিন বাদে আর্সেনালকে আমরা এবার চ্যাম্পিয়ন হতে দেখতে পারি। হ্যাঁ, মানে দেখার সম্ভাবনা আছে। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো যে আর্টেতার টিমটা এবার চ্যাম্পিয়ন হোক। মানে সে 2-3 বছর করাচ্ছে, তো আমি মনে করি যে সে এবার চ্যাম্পিয়নের দাবিদার এবং তার দল চ্যাম্পিয়ন এবার হওয়া উচিত। কারণ আর্সেনাল এবার অন্তত এই মৌসুম পর্যন্ত যতটুকু খেলছে বা যেভাবে খেলতেছে, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন না হইলে বরং দেখতে খারাপ লাগবে। রাদার আর্সেনাল হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের তুলনায় আসলেই ভালো অবস্থায় ভালো খেলছে। সো আমার মনে হয় আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়া উচিত। এভাবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।